শুধু তুমি কেন আমার বিরুদ্ধে যে রুখে বেড়াবে? আগে তোমারই মতো আমার ষড়যন্ত্রের জালে ধরা পড়তে হবে। যে আমার কেশাগ্র প্রশ্ন করবে এই পারবে এখনো আমি সান্যাল বংশের কাঠমাল, নাম আমার বিমল চন্দ্র, আর আমি নাম্বার 1। শুধু তুমি কেন আমার কেউ কিছু করতে পারবে না, পারবে না। কিন্তু ওই নয়ন খুঁড়ো, ওই নয়ন খুঁড়োর মুখটা আমি টাকা দিয়ে বন্ধ করে দেব। কতজনের মুখ টাকা দিয়ে বন্ধ করবে দাদা? বিপন্ন তুই কি সত্যি দাদা? সত্যি ভাই, তোমার নামে ঘটনা চলছে। ঘটনা আমার নামে? হ্যাঁ। ভাবতে আমার ঘৃণা হচ্ছে, লজ্জায় মাটির সাথে আমার মিশে যেতে ইচ্ছা করছে। আমার দাদা, আমার পূজনীয় দাদা। দাদা, আমি আত্মহত্যা করলে তুমি শান্তি পাবে? তোমার শান্তির জন্য আমি তাই করবো। তবু তুমি নরকের কাদার গায়ে মেখো না দাদা, নরকের কাদার গায়ে মেখো। এইসব তুই কি বলছিস ভাই? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। এখনো তুমি নিজের ঘর থাকার চেষ্টা করছো দাদা। কত মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়বে, আর সেদিন তোমার জঘন্য অপরাধের শাস্তি পিটিয়ে দিতে। এ ভাই, তুই না আমাকে মিথ্যা দোষারোপ করছিস রে ভাই। তুই আমাকে বিশ্বাস কর ভাই। বিশ্বাস? আমার বিশ্বাসের ঘরে যে রাশি রাশি অন্ধকার জমে আছে। বাবার মৃত্যুর দিনটার কথা আমি আজও বলতে পারিনি বাবা। আমি আজও বলতে পারিনি, কিন্তু তোমারই দণ্ড। বাবাকে কিন্তু এমনটা তো হওয়ার কথা নয় দাদা, এমনটা তো হওয়ার বাবা তোমার আদর্শে আমাদেরকে মানুষ করতে চাইছে, কিন্তু তুমি সেই আদর্শকে দু পায়ে মারিয়ে দিনের পর দিন নরকের কাদায় গায়ে মেঝে চলে যাও। এবার তুমি বিশ্বাস কর, আমি অস্বীকার করি না ঠিকই, কিন্তু বাবার মৃত্যুর পর সত্যি সত্যি আমি দায়ী। কিন্তু বাবার মৃতদেহ স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে আর কোনোদিন আমি অন্যায় কাজ করবো না। তুই নিজের চোখে দেখেছিস তাহলে রমেশের বন সামাজিক রটনা রে ভাই, ভাই তোর কাছে আমার একটা অনুরোধ, এই লোকের কথা বিশ্বাস করে তুই তোর দাদাকে ভুল বুঝিস না রে ভাই। যেদিন তুই নিজের চোখে প্রমাণ পাবি সত্যি সত্যি তোর দাদা অপরাধী, তাহলে সেদিন তুই ছোট ভাই হয়ে তোর এই বড় দাদাকে যে শাস্তি দিবি আমি মাথা পেতে নেব রে ভাই। কিন্তু এইসব মানুষের কথা বিশ্বাস করে তুই আমাকে ভুল বুঝিস না।
দাদার একাত্তরে পরিবর্তন হয়েছে, কিন্তু ওরা যে বলছে না না, দাদার মুখের কথা বিশ্বাস করলে আমাকে চলবে না। আমাকে হাজার দাদার দাদা যদি সত্যি অপরাধী হয় তাহলে উপযুক্ত শাস্তি পেতেই হবে।